নামাজ পড়ে দোয়া করা তিনবার চারবার উনি মসজিদে যাতায়াত করলেন, নামাজ পড়ে দোয়া করলেন, শেষবার এসে শুনলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। ওই সময় রসুল্লাহ তরকিব দিলেন যে আয়েশা, তোমার যদি লবণও দরকার হয় আর তোমার জন্য জুতোর পিতা যদি ফিরে যায়, তুমি এই জুতো বা এই ধরনের ছোট্ট জিনিসও তুমি আল্লাহর কাছ থেকে চাও। পবিত্র হয়ে গেছে আল্লাহ পাখি যেন আমাদের ইমান যখন মজবুত হবে আর আমরা নামাজ করে পেশাবের সাথে নামাজ করে ইমানের গুণে নামাজ করে যখন আমরা আল্লাহর কাছে হাত করবো দোয়া করবো, তো আল্লাহ কুদরতি খাজনা থেকে সব কিছু দেওয়া আমাদের জন্য সম্ভব হবে। এগুলোর মধ্যে আরেকটা শব্দ হলো যে আমার জন্য মকলিদের থেকে নষ্ট হয়ে গেছে। মকলিদের থেকে মানুষ নিরাশ হয়ে যায়, তখন আল্লাহর কাছে আল্লাহ যাওয়ার দরজা তার জন্য খুলে দেয়। মকলুদ থেকে নিরাশ হয়ে যায়, মকলুদও কিছু করে আর নামাজও কিছু করে, তো আল্লাহ আল্লাহ তার দুনিয়াদের লাইনে শেষ করতে পারে না, আমাদের লাইনে শেষ করতে পারে। এটা আমাদের কিভাবে আসবে করবে, তারা বেশি দাওয়াত দিবে, কারণ ইমানের ইমাম হচ্ছে দাওয়াত। যত দাওয়াত তত গুড় তত মিঠা। এরকম ভাবে পেশাবে ইমাম হচ্ছে তালিম। যত তালিমের ভিতরে আমরা ঘন্টা মজাদের সাথে বলবো, দিলের কানে শিখবো, তো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদার সময় আল্লাহ আমাদের দিলে বসা দিবে। ওই অবস্থা নামাজে গেলে ওইটা ইয়াদ হবে। এই জন্য ইমান হচ্ছে দাওয়াত আর পেশাবের ইমান হচ্ছে তালিম। তো আল্লাহ করবো, সকালবেলা আমরা তালিম করবো, বিকালে জোহরের পরে জোহর আসলে মাঝখানে তালিম করবো, দুই বেলা আমরা তালিম করবো। রমজান সময় হলো 4 ঘন্টা হলো, সকালবেলা আমরা 3 ঘন্টা করলাম, তো জোহর আসলে মাঝখানে আমরা 1 ঘন্টা করলাম। সকালের তালিমের ভিতরে তো মোস্তাফাল হাদিস পড়ার কথা বলা হয়েছে, শুধু মোস্তাফাল হাদিস কেতাবের লাইন